চলুন আজকে জেনে নিই এন্ডোমেট্রিওসিস এই ব্যাপারটা কি। প্রত্যেক মাসে যখন মাসিক হয় তখন ইউটেরাসের ভেতরে একটা আস্তরণ আছে এন্ডোমেট্রিয়াম বলে, সেই আস্তরণটা খসে যায় এবং সেটা বাইরে বেরিয়ে আসে। 95% অংশ এটা বাইরে বেরিয়ে আসে, 5 to 10%-এর মতো অংশ এটা পেটের ভেতরের দিকে যায়, যেটা আমরা রেট্রোগ্রেড ফ্লো বলি। এই রেট্রোগ্রেড ফ্লোতে এই যে 5 to 10% এন্ডোমেট্রিয়াম সমস্ত মহিলারই পেটের ভিতরে যাচ্ছে। বডির একটা নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে যার মাধ্যমে ওই জিনিসটিকে ওরা ওয়াশ অফ করে দেয়। কিন্তু যাদের এই এন্ডোমেট্রিওসিস হওয়ার প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে এই জিনিসটা পুরোপুরি ওয়াশ অফ না হয়ে প্রত্যেক মাসেই অল্প অল্প করে জমতে থাকে। এই জমেই এটা আলটিমেটলি এন্ডোমেট্রিওসিস, পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস বা ওভারিয়ান এন্ডোমেট্রিওমার আকার ধারণ করে। তাহলে এই এন্ডোমেট্রিয়ামটা যেটা পেটের ভিতরে যাচ্ছে, সেই এন্ডোমেট্রিয়ামটা কখনো মায়োমেট্রিয়ামের মধ্যেও ঢুকে যেতে পারে। মায়োমেট্রিয়ামটা কি? মায়োমেট্রিয়ামটা ইউটেরাসের একটা দেয়াল। এই ইউটেরাসের দেয়ালের মধ্যে যদি এটা ঢুকে যায় তখন আমরা এই রোগটাকে অ্যাডিনোমায়োসিস নামে আমরা এটাকে বলে থাকি। তাহলে এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস এই দুটোর অরিজিন একই, যে এন্ডোমেট্রিয়াম যেটা খসে পড়েছিল তার খানিকটা অংশ আইদার মায়োমেট্রিয়ামে গেছে যেখান থেকে গিয়ে অ্যাডিনোমায়োসিস হয়েছে, অথবা এর খানিকটা অংশ পেটের ভিতরে বিভিন্ন জায়গায় গেছে যেখানে ওটা জমে এন্ডোমেট্রিওসিস নামে রোগটা তৈরি করেছে। এই রোগগুলো হওয়ার জন্য একটা জেনেটিক প্রবণতা থাকে। যাদের এই জেনেটিক প্রবণতা থাকে তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এইটা যদি এন্ডোমেট্রিওসিস হওয়ার কারণ হয় তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই এন্ডোমেট্রিওসিসের যখন আমরা কোনো একটা মেডিকেল ম্যানেজমেন্ট দেব বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেব, এটার পরে এই রোগটা কিন্তু আবারও ঘুরে আসার একটা প্রবণতা থাকবে। কারণ আমরা কোনো অবস্থাতেই আপনার মাসিকটাকে তো একটা টেম্পোরারি পিরিয়ড পর্যন্ত বন্ধ করে রাখতে পারি বা বন্ধ করে রাখবো, তারপরে যেই মুহূর্তে আমরা মাসিকটাকে আবার নিজের মতো করে হতে দেব তাহলে সেম জিনিসটাই আবার নিজের মতো করে ঘটতে থাকবে, খানিকটা বাইরে বেরোবে, খানিকটা ভিতরে থাকবে। আর জেনেটিক সাসেপ্টিবিলিটি আছে বলে আপনার এই রোগটা সাবসিকুয়েন্টলি আবারও তৈরি হতে পারে। সেই জন্য রেকারেন্স মানে বারবার করে এন্ডোমেট্রিওসিস হওয়ার একটা প্রবণতা বেশিরভাগ মহিলারই থাকে। সেই জন্য একটু সচেতন হবেন। যখনই দেখবেন যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে আপনার পিরিয়ডের সময় ব্যথা হচ্ছে, আপনার ডাক্তারবাবুর সাথে আলাপ আলোচনা করুন। ডাক্তারবাবুর কাছে আগে ভাগে গেলে পরে এই ডিজিজের প্রোগ্রেশনটা কিন্তু অনেকাংশেই আমরা কন্ট্রোল করতে পারি। তাতে আপনার মেনস্ট্রুয়াল হেলথ এবং রিপ্রোডাক্টিভ হেলথ দুটোকেই অনেকাংশে আমরা কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম হই। এন্ডোমেট্রিওসিস বিভিন্ন রিপ্রোডাক্টিভ অর্গানকে অ্যাফেক্ট করতে পারে। সেটা ফ্যালোপিয়ান টিউবও হতে পারে, সেটা ওভারিও হতে পারে, সেটা পেলভিস বা পেরিটোনিয়াম হতে পারে, সেটা রেক্টোভেজিনাল সেপ্টাম হতে পারে। যেখানেই অ্যাফেক্ট করবে সেই জায়গাটাতেই সে কম বেশি ক্ষত বা ঘায়ের সৃষ্টি করে। ওভারিতে যদি এন্ডোমেট্রিওসিস দীর্ঘদিন ধরে হয় তাহলে সেক্ষেত্রে ওভারি থেকে ডিম তৈরি হওয়ার সম্ভাবনা কমে। লিউটিনাইজড আনরাপচার্ড ফলিকল বলে একটা কন্ডিশন হয়, তার প্রবণতা বাড়ে। বা ওভারিতে যদি এন্ডোমেট্রিওমা তৈরি হয় এবং সেটা যদি আকারে বেশ বড় হয় তাহলে ওভারির পার্মানেন্ট ক্ষতি হয়। সে কথাটির অর্থটা কি? কথাটির অর্থ হচ্ছে যে ওভারির কর্মক্ষমতা অলমোস্ট কমে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় পুওর ওভারিয়ান রিজার্ভ বা ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বলে থাকি। এবার এই এন্ডোমেট্রিওসিস যদি ফ্যালোপিয়ান টিউবকে আক্রান্ত করে তাহলে ফ্যালোপিয়ান টিউবের যে সরু রাস্তাটা আছে সেই সরু রাস্তাটা ব্লক হয়ে যেতে পারে, বা রাস্তার মধ্যে শুয়োপোকার মতো কিছু রোম থাকে, সেই রোমগুলো বা হেয়ারগুলো সেগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এন্ডোমেট্রিওসিস একটা বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সিক্রিট করে, যেই সাবস্টেন্সগুলো গ্যামেটস বা এমব্রায়োর জন্য একটা হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি করে। এই হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি হওয়ার জন্য আইদার ডিমটা বা স্পার্মটা সেই যোনিপথেই নষ্ট হয়ে যায় বা ফ্যালোপিয়ান টিউবেই নষ্ট হয়ে যায়, বা যে এমব্রায়োটা তৈরি হলো সেই এমব্রায়োটার ইমপ্ল্যান্ট করার ক্ষমতা অনেকাংশেই কমে যায়। আর এই এনভায়রনমেন্টাল এই চেঞ্জেসের জন্য ইউট্রাস যেটা বাচ্চাটা যেখানে গিয়ে লাগে সেই লাগার এনভায়রনমেন্টটা এতটাই হস্টাইল হয়, বেশ কিছু মহিলার বাচ্চা আসতেই চায় না বা ইমপ্ল্যান্টেশনই হতে চায় না, বা কারো ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন হলে পরেও তাদের প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি মিসক্যারেজ হয় বা রিপিটেড প্রেগনেন্সি ফেলিওরের সমস্যায় তারা ভুগতে পারেন। এবার যদি এন্ডোমেট্রিওসিসটা রেক্টোভেজিনাল সেপ্টামে ইনফিলট্রেট করে বা রেক্টোভেজিনাল সেপ্টামে ডেভেলপ করে, সেক্ষেত্রে কনজুগাল লাইফ লিড করাটা ভীষণ পেইনফুল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রেও মহিলা বা পুরুষেরা ওই সময় সঙ্গম করতে পারেন না। সঙ্গম করতে না পারলে পরে
অটোমেটিক্যালি প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটাও বেশ খানিকটা অংশে কমে যায়। তো দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিওসিসটা কম বেশি প্রত্যেকটা রিপ্রোডাক্টিভ অর্গানেই তার কম বেশি ক্ষত সে তৈরি করছে, এবং সেই সব কটা ক্ষত মিলিয়েই সে আলটিমেটলি ইনফার্টিলিটির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা ইনফার্টিলিটির একটা বড়সড় কারণ। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যে মহিলারা আছেন, 20 থেকে 45 বছর বয়স্ক যে মহিলারা আছেন, তাদের প্রায় 15% পেশেন্ট এই এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত হন। 50% মহিলা যারা ইনফার্টিলিটিতে ভুগছেন, তার 50% প্রায় এই এন্ডোমেট্রিওসিসে, সেটা আর্লি হোক বা লেট হোক, এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হয়ে থাকেন। এন্ডোমেট্রিওসিস যে স্টেজেই থাকুক না কেন, এটা কম বেশি মেনস্ট্রুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথের প্রবলেম করতেই পারে। তাহলে কি এ ধরনের মহিলাদের মা হওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়? না, আমি ঠিক এটা বলতে চাইনি। মা অবশ্যই হওয়া সম্ভব। তার জন্য আপনাকে বিশেষ কিছু ট্রিটমেন্ট হয়তো আপনাকে নিতে হতে পারে। যেমন ধরুন, আপনার ব্যথাটা ঠিক কতটা বেশি হচ্ছে। যদি ব্যথা অংশটা অতিমাত্রায় থাকে, তাহলে সেই ব্যথা কমানোর জন্য আমাদের হাতে বিভিন্ন রকম ব্যথা কমানোর ওষুধ আছে, পেইন কিলার আছে, তখন আমরা সেই অ্যানালজেসিকগুলো ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে, এন্ডোমেট্রিওসিস রোগটাকে কি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকের দিনে আমাদের হাতে বেশ কিছু নতুন ড্রাগ এসছে, এবং যেগুলো খুব এফেক্টিভও বটে। সেই অ্যান্টি এন্ডোমেট্রিওটিক ড্রাগ ইউজ করে আমরা আপনার এন্ডোমেট্রিওসিসের সাফারিংস বেশ অনেকাংশেই কমাতে পারি। তবে এখানে একটাই প্রবলেম, এই যে এন্ডোমেট্রিওসিসের জন্য আমরা যে ওষুধপত্রগুলো ইউজ করি, তার বেশিরভাগ ওষুধই অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হিসাবে ইউজ হয়। সুতরাং এই ট্রিটমেন্টটা চলাকালীন অবস্থাতে ফার্টিলিটি এনহ্যান্স করা বা ফার্টিলিটি প্রমোট করা খানিকটা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে, যদি ওষুধে কাজ না করে বা আপনার এরকম অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস থাকে, সেক্ষেত্রে সার্জারি করার কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সার্জারির মাধ্যমে এন্ডোমেট্রিওসিস অনেকাংশেই নির্মূল করা সম্ভব হয়, যদিও রিকারেন্সের একটা পসিবিলিটি কিন্তু সবসময়ই থেকে যায়। এই এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি একটি হেলদি এবং কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন, লিড করা সম্ভব।